ओम शांति। আজকের অব্যক্তবাণী 24/1/1970। ব্রাহ্মণদের প্রধান কারবার সমর্পণ করা আর করানো। তো বাবা বলছেন, माताओं के लिए तो बहुत सहज है, सिर्फ बाप को याद करना बस। তো বাবা বলছেন মাতাদের জন্য তো খুবই সহজ। কি করতে হবে? শুধু বাবাকে স্মরণ করতে হবে। बाप को याद करने से ज्ञान आप ही इमर्ज हो जाता है। তো বাবা বলছে যদি আমরা বাবাকে স্মরণ করি, হ্যাঁ না, বাবার কথা যদি মনে পড়ে, তাহলেই কিন্তু যে জ্ঞান বাবা দিচ্ছেন সেটা কিন্তু নিজে থেকেই ইমার্জ হয়ে যায়, হ্যাঁ না। সেজন্য বাবা বলে সবসময় বাবাকে স্মরণে রাখো। বাবা স্মরণে এলে আমি কে, এই পৃথিবীতে যা কিছু হচ্ছে কেন হচ্ছে, বা আমাকে কি করতে হবে, এখন আমার কর্তব্য কী, সব কিছু নিজে থেকেই ইমার্জ হয়ে যায়। बाप को जो याद करता है उनको हर कार्य में मदद बाप की मिल जाती है। তো বাবাকে যে স্মরণ করে তার প্রতিটা কার্যে কিন্তু বাবার সাহায্য পাওয়া যায়। মানে আমি বাবাকে স্মরণ করে কাজ করলে বাবা সব সময় আমার হেল্প করবেন। याद की इतनी शक्ति है जो अनुभव यहाँ पाते हो वो वहाँ भी स्मृति में रखेंगे तो अविनाशी बन जाएंगे। বাবা বলছে মুরলিটা তো চলছে মধুবনে, আমরা মধুবনে আছি। তো বাবা বলছে ওখানে যখন আমরা বাবাকে স্মরণ করি তখন আমরা শক্তি পাই, আমরা বাবার শক্তিগুলোকে অনুভব করতে পারি। তো বাবা বলছে ওখান থেকে যখন আমরা ফিরে চলে আসি, মানে নিজের সেবাস্থানে আসার পরেও আমি যদি সেই স্মৃতিটাকে মনে করি তাহলে কিন্তু সেই স্মরণ সেটা কিন্তু অবিনাশী হয়ে যাবে। মানে মধুবনে যখন গেছিলাম বাবাকে স্মরণ করে এতটা শক্তি অনুভব করেছি, ওটা আমি এখানে ফিরে আসার পরেও কিন্তু স্মৃতিতে নিয়ে এলেই কিন্তু ওই স্মরণটা অবিনাশী হয়ে থাকে। বুদ্ধি মে বার বার यही স্মৃতি রাখো। এখন বাবা আমাদের শিক্ষা দিচ্ছেন কি বুদ্ধিতে আমাদেরকে বারে বারে এটাই স্মরণে রাখতে হবে, স্মৃতিতে কি হাম পরমধাম নিবাসী হে, মানে আমি কে, এটা বাবা বলছে একটু ভালো করে আমাদের পাকা করতে হবে। আমি হলাম পরমধাম নিবাসী। কর্তব্য অর্থ यहाँ आए हैं, আমি এখানে এসেছি কর্তব্য করার জন্য। ফির वापिस जाना है, হ্যাঁ এটাও খুব ইম্পর্টেন্ট কি আবার ফিরে যেতে হবে। একটা হয়েছে কি আমি এসেছি, আমি পরমধাম নিবাসী এখানে এসেছি, সে 5000 বছর ধরে তো আমি এখানেই আছি, কিন্তু বাবা এসে আমাদেরকে ইম্পর্টেন্ট কী জিনিস বলেছেন কি এখন ফিরে যেতে হবে। সেজন্য বাবা বারে বারে বলছেন নষ্ট মোহা। তো এটাই হচ্ছে ইম্পর্টেন্ট কি বাবা এসছেন, মানে বাবা এসছেনই সবাইকে নিয়ে যেতে, তো আমাদেরকে ফিরে যেতে হবে। जितना बुद्धि को इन बातों में बिजी रखेंगे तो फिर भटकेंगे नहीं। তো বাবা বলছে যত যত আমরা নিজের বুদ্ধিকে এই বাবার এই কথা এই শ্রীমতের মধ্যে ব্যস্ত রাখবো ততই বুদ্ধি এদিক ওদিক যাওয়া তার কমে যাবে।
ज्ञान भी किसको युक्ति से सुनाना है। তো বাবা বারে বারে বলে বাবার জ্ঞান, হ্যাঁ, এটা তো খুব পবিত্র জ্ঞান, তার উপরে এই জ্ঞানটা একটু বিচিত্র জ্ঞান। তো সেজন্য এই জ্ঞানটা যখনই আমরা কাউকে দেবো একটু যুক্ত হয়ে তাদেরকে আমাদের বোঝাতে হবে। सीधा ज्ञान सुनाने से घबरा जाएंगे, है ना। ডাইরেক্ট যদি সরাসরি আমরা বাবার জ্ঞানের পয়েন্টগুলো বলে দিই ওরা কিন্তু ঘাবড়ে যাবে, হ্যাঁ না। আমরা এখন ফিরে যাব, বিনাশ হবে, বা গীতার ভগবানকে বা ভগবান সর্বব্যাপী নয়, এই পয়েন্টগুলো যেগুলো আমরা দ্বাপর যুগ থেকে শুনে এসেছি, এই পয়েন্টগুলো যখনই আমরা সরাসরি শোনাবো কাউকে তারা কিন্তু ঘাবড়ে যেতে পারে। সেনা বাবা বলে যুক্তিযুক্ত হয়ে যত্ন সহকারে এই জ্ঞানটা আমাদেরকে বোঝানো উচিত। আর কিভাবে আমরা শোনাবো, বাবা আরেকটা পয়েন্ট বলছেন, পহলে তো ঈশ্বরীয় স্নেহ মে খিচনা হে। তো প্রথমে তাকে ঈশ্বরীয় স্নেহের আকর্ষণে নিয়ে আসতে হবে, মানে ভগবান যে আমাদেরকে কতটা ভালোবাসে, হ্যাঁ, সেই আকর্ষণে আগে আত্মাকে নিয়ে আসতে হবে, তারপরে বাবার জ্ঞানটা দিলে তারা ওইটাকে শুনবে। शरीरधारी को चाहिए धन, बाप को चाहिए मन, হ্যাঁ, এটা সুন্দর পয়েন্ট। শরীরধারী মানে সংসারে সবাইয়ের চাই ধন, কিন্তু বাবার কি চাই, বাবার ধন লাগবে না, বাবার লাগবে আমাদের মন। তো मन को जहाँ लगाना है वहाँ ही लगा रहे। তো এটাই হচ্ছে আমাদের পুরুষার্থ, আমাদের মনকে যেখানে আমরা লাগাতে চাইব সেখানেই যেন আমার মন থাকে। তো সেটাই হচ্ছে আমাদের পুরুষার্থ। সেজন্য বলে বাবা একটাই মন্ত্র দিয়েছে যেটা দ্বাপর যুগ থেকে শ্রীমদ্ ভগবদ গীতাতেও আছে, মনমনা ভাব। বাবা তন্মনা ভাব বা ধনমনা ভাব বলেনি, বাবার শুধু মন লাগবে। তো বাবা বলছেন और कहाँ प्रयोग ना हो, মানে মনকে আমার যেখানে লাগাতে হবে আমার মন সেখানেই থাকবে, অন্য কোনো জায়গায় যেন মন যুক্ত না হয়, কোনো অন্য জায়গায় মন যেন ইউজ না হয়। योग युक्त अव्यक्त स्थिति में रहे, दो बोलना भी भाषण करना ही है। বা বলছে যোগযুক্ত হয়ে অব্যক্ত স্থিতিতে স্থিত হয়ে আমি যদি দুটো কথাও বলি সেটাও কিন্তু ভাষণ করার সমান। एक घंटे के भाषण का सार 2 शब्द में सुना सकते हो, মানে 1 ঘন্টা ভাষণ করে করে যে আমি ওকে বোঝাতে পারতাম সেটা বাবা বলছে যোগযুক্ত হয়ে অব্যক্ত স্থিতিতে একেবারে ভাষণটা সার, দুটো কথায়ও কিন্তু তুমি বোঝাতে পারো, সেটা তোমার ওই 1 ঘন্টার ভাষণের কিন্তু সমানই হলো। মানে ওই আত্মাকে আমি যে কথাটা বোঝাতে হবে সে কথাটা দুটো শব্দেও কিন্তু বোঝানো যায়। দিন প্রতিদিন কদম আগে समझते हो। এখন বাবা আমাদের পুরুষার্থে আসছেন কি সময় তো এগিয়ে যাচ্ছে, তো আমরা কি মনে করছি কি আমাদের দিনের পর দিন যে একটা যে সঙ্গম যুগের সময় কমে যাচ্ছে, আমি কি এক পা করে এগিয়ে যাচ্ছি, তো আমার লক্ষ্য যেটা আছে তার আমি অনেকটা কাছে চলে আসছি, তো সময় কমছে মানে আমি লক্ষ্যের একেবারে কাছে চলে আসা উচিত। তো সেটা বাবা বলছে মানে চেক করো এক পা করে আমি এগোচ্ছি কি না। ऐसे भी नहीं सोचना कि अभी समय पड़ा है पुरुषार्थ कर लेंगे। তো বাবা বলছে এমন ভেবো না কি এখন তো অনেক সময় পড়ে আছে, পুরুষার্থ করে নেব, টাইম আছে এখনো। लेकिन समय के पहले समाप्ति करके और इस स्थिति का अनुभव
प्राप्त करना है। বাবা বলছে আমাদের পুরুষার্থ কেমন হওয়া উচিত, কি সময়ের আগে আমি সমাপ্তি করে দেব, মানে যেই অবস্থায় আমাকে পৌঁছতে হবে সেই অবস্থা আমি সময়ের আগেই প্রাপ্ত করে নেব, আর ওই স্থিতির অনুভবে থাকব। এটা হচ্ছে আমাদের পুরুষার্থ। এবার সঙ্গম যুগে বাবা এসছেন মনুষ্য থেকে দেবতা করতে, কিন্তু দেবতা আমি হব সত্য যুগে, সঙ্গম যুগে আমি কি হব, ব্রাহ্মণ সো ফারিস্তা। তো ফারিস্তা বা কর্মাতীত স্থিতি হচ্ছে আমার সঙ্গম যুগের লক্ষ্য। তো সময়ের আগে আমাকে পুরুষার্থ করে সেই স্থিতিটা প্রাপ্ত করতে হবে, তারপরে আমি আত্মা যতদিন এই শরীরে আছি আমি সেই ফরিস্তার স্থিতিতেই থাকবো, সেটার অনুভব করব। अगर समय आने पर इस स्थिति का अनुभव करेंगे तो समय के साथ स्थिति भी बदल जाएगी। বাবা বলছে যদি সময় থাকতে থাকতে এই স্থিতির আমরা অনুভব করি, মানে সময় যখন আসবে, আমরা বললাম না বাবাকে কি এখনও তো অনেক সময় পড়ে আছে, আমরা করে নেবো, এটা অনেক সময় আমরা ভাবছি। বাবা বলছে যদি আমি ভাবি মানে যখন সময় শেষ হবে সে অবধি আমি কিন্তু এই স্থিতিতে পৌঁছে যাব। বাবা বলছে হয়তো আমি সেই সময় অবধি ওই স্থিতিতে পৌঁছে গেলাম, কিন্তু সময় শেষ হয়ে গেল, হ্যাঁ, কলিযুগ শেষ হয়ে গেল, সত্যযুগ চলে এলো, আমার স্থিতিও কিন্তু এবার পাল্টে যাবে, হ্যাঁ, সত্যযুগ এলে আমি দেবতা হয়ে যাব, তখন এই স্থিতি আর আমার থাকছে না। तो बाबा की बोलते हैं समय समाप्त तो फिर अव्यक्त स्थिति का अनुभव भी समाप्त हो, दूसरा पार्ट आ जाएगा। তো এখন কি হলো, বা দুটোর মধ্যে পার্থক্য বোঝাচ্ছেন, মানে সময়ের আগে আমি যদি সমাপ্ত করি আমার পুরুষার্থ, আর সময়ের সাথে সাথে আমি যদি শেষ করি, মানে আমাদের সঙ্গম যুগ শেষ হলো, আমি আমার পুরুষার্থের স্থিতিটাও প্রাপ্ত করলাম, কিন্তু তারপরে অব্যক্ত স্থিতির যে অনুভব সেটা কিন্তু আমি আর করতে পারলাম না, কেন সত্যযুগ চলে এলো, আমার অন্য পার্ট, মানে এবার দেবতার পার্ট আমার শুরু হয়ে গেল। এই যে অব্যক্ত স্থিতির যে অনুভব আমি করতে পারতাম সঙ্গম যুগে, সেটা আমার মিস হয়ে গেল। তো সেই জন্য বাবা বলছেন इसलिए पहले से ही अव्यक्त स्थिति का अनुभव करना है। তো সেই জন্য বাবা বলছে আমাদের পুরুষার্থ হলো যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার সম্পূর্ণ স্থিতিতে পৌঁছে যাই, আমি আত্মা অব্যক্ত স্থিতির অনুভব করতে পারি। সেই সম্পূর্ণতা মানে আমি আত্মা যখন সম্পূর্ণ হব তখন ওইটার অনুভবটা কীরকম হবে সেটাও অনুভব করা উচিত এই সঙ্গম যুগে, হ্যাঁ না। ব্রহ্মা বাবারও শুনতাম না, যখন উনি শেষ সময়ের অনেক আগের থেকে উনি কর্মাতীত অবস্থা হয়ে গেছিল, উনি নিজেও বুঝতে পারতেন, আর আশেপাশে যারা আছে তারাও কিন্তু জিনিসগুলো অনুভব করত। তো একইভাবে বাবা আমাদেরকেও বলছেন আগে হয়ে যাও। কুমারিয়াँ দৌড়নে মে তেজ হতি হ্যাঁ, তো কুমারীরা মানে পুরুষার্থে ওদের অনেক তাড়াতাড়ি এগিয়ে যাওয়া উচিত। তো इस ईश्वरीय दौड़ में भी तेज जाना है। তো ঈশ্বরীয় দৌড়, হ্যাঁ না, কে কত তাড়াতাড়ি নিজে পুরুষার্থ করে লক্ষ্য অবধি পৌঁছে যাবে। তো এই দৌড়েও বাবা হচ্ছে তাদেরকে অনেক এগিয়ে যাওয়া উচিত। फर्स्ट आने वाले ही फर्स्ट के नज़दीक आएंगे। এটা বাবা আরেকটা জিনিস বলছে, যারা ফার্স্ট যাবে, হ্যাঁ, ফার্স্ট গিয়েই আমরা কিন্তু যে ফার্স্ট এসছে তার কাছে পৌঁছতে পারবো, হ্যাঁ না। যেমন ব্রহ্মা বাবা একেবারে ফার্স্ট, যারা প্রথম আত্মা আসবে, যারা বাবা বলে সত্যযুগ শুরু হতে 9 লক্ষ আত্মা নামবে। তো এই 9 লক্ষ আত্মার যে স্থিতি, ওই স্থিতিতে আমিও কিন্তু ভাবলাম না লাস্ট সো ফার্স্ট, আমিও আজকে পুরুষার্থ করে কিন্তু সেই স্থিতির মধ্যে কিন্তু আসতে পারি। যদি আসতে পারি তাহলে পরে যখন তারা নামবে এই পৃথিবীতে তখন কিন্তু আমিও তাদের সাথে আসতে পারব। তাহলে ফার্স্ট গিয়ে যারা ফার্স্ট আছে তাদের কাছে আমরা পৌঁছতে পারি। जैसे সাকার ফার্স্ট গেয়া না, যেমন আমাদের ব্রহ্মা বাবা উনি ফার্স্ট হয়ে গেছেন। तो लक्ष्य
ऊंचा रखना है। তো আমাদেরকে লক্ষ্য উঁচু রাখতে হবে। কি আমি কখন এসেছি সেটা ইম্পর্ট্যান্ট নয়, কি আমি যখন থেকে এসেছি তখন থেকে আমার কাছে যতটা সময় আছে তখন আমি আমার তন মন ধন মনসা বাচা কর্মণা, দৃষ্টি বৃত্তি কৃতি সময় সংকল্প শ্বাস, এগুলো আমি কিভাবে ইউজ করলাম, ওগুলো যদি আমি প্রপার ইউজ করি সফল করতে থাকি শ্রীমৎ প্রমাণ, আমি ফার্স্ট যেতেই পারি। বাবা তাই বলেন, লাস্ট সো ফার্স্ট। তো বাবা বলছে আমাদেরকে সবসময় লক্ষ্যটা উঁচু রাখতে হবে, কি আমি পেছনে এসেছি কবে এসেছি সেটা দরকার নেই, এখন আমি কি করছি সেটা ইম্পর্টেন্ট। तो लक्ष्य संपूर्ण है तो पुरुषार्थ भी संपूर्ण करना है, तब ही संपूर्ण पद मिल सकता है। তো বাবা বলছেন আমাদের লক্ষ্য হচ্ছে আমি আত্মা সম্পূর্ণ হব, হ্যাঁ না, ফরিস্তা হব, সম্পূর্ণ হব। এটা যদি আমার লক্ষ্য থাকে তার মানে আমাকে তো আমার পুরুষার্থটাকেও তো কমপ্লিট করতে হবে, না, সেটাকেও তো সম্পূর্ণ করতে হবে। আমার পুরুষার্থ কমপ্লিট, তখন আমার লক্ষ্যটাও কমপ্লিট হবে। তো পুরুষার্থ সম্পূর্ণ, লক্ষ্যটাও সম্পূর্ণ হবে, তার ফল আমি সম্পূর্ণ পদটাও প্রাপ্ত করব। হ্যাঁ, তো বাবা সম্পূর্ণ দিয়ে তিনটে শব্দকে কানেক্ট করলেন, সম্পূর্ণ পুরুষার্থ, সম্পূর্ণ লক্ষ্য, তাহলে সম্পূর্ণ পদ। तो संपूर्ण पुरुषार्थ अर्थात सभी बातों में अपने को संपन्न बनाना है। এবার সম্পূর্ণ পুরুষার্থ বলতে কি বোঝাচ্ছে বাবা? তো বাবা এবার সেটা আমাদেরকে বুঝিয়ে দিলেন। সম্পূর্ণ পুরুষার্থ কেন? সম্পূর্ণ পুরুষার্থ করলে সম্পূর্ণ লক্ষ্য আর সম্পূর্ণ পথ। তার মানে সম্পূর্ণ পুরুষার্থ অর্থাৎ বাবা বলছে সকল বিষয়ে নিজেকে সম্পন্ন বানাতে হবে, মানে কোনো জিনিসেই যেন কোনো ঘাটতি না থাকে, হ্যাঁ না, সেটা দেবতারা সর্বগুণ সম্পন্ন, সম্পূর্ণ নির্বিকারী, হ্যাঁ না, মর্যাদা পুরুষোত্তম, ডবল অহিংসক, 16 কলা সম্পূর্ণ, মানে কমপ্লিট সত্যপ্রধান, ওর উপরে আর কোনো স্টেজ নেই, মানে সব কিছুর হাইয়েস্ট। তারপরে আমাদের জ্ঞান যোগ ধারণা সেবা, এগুলো প্রতিটা সাবজেক্টে আমাকে কমপ্লিট করে নিতে হবে। তো সকল বিষয়ে নিজেকে সম্পন্ন করা মানে আমার সম্পূর্ণ পুরুষার্থ হলো। তারপরে বাবা বলছি বড়ি বাত তো নেই না, এটা কোনো বড় বিষয় তো নয় না। जानने के बाद याद करना मुश्किल होता है क्या? জানার পরে মানে বাবার হলাম, বাবা আমাকে সব কিছু প্রথম দিনই বলে দিয়েছেন, হ্যাঁ না, 7 দিনের কোর্সে আমরা মোটামুটি সবই জেনে গেলাম। জানার পরে এবার স্মরণ করছি, বাবা বলছে এটা কি খুব কঠিন কাজ? जानने को ही नॉलेज कहा जाता है। তো জানা, কোনো জিনিসকে জানা বা হচ্ছে সেটাই হচ্ছে নলেজ। अगर नॉलेज लाइट और माइट नहीं है तो वो नॉलेज ही किस काम की? उनको जानना नहीं कहा जाएगा। বা বলছে নলেজ মানেই হচ্ছে লাইট আর মাইট, হ্যাঁ, মানে নলেজ যেই আমি প্রাপ্ত করেছি, আমাদের নলেজ এসছে, সাথে সাথে আমি আত্মা লাইট হলাম। লাইট মানে আমি সব কিছু পরিষ্কার দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, আমি অজ্ঞান থেকে বেরিয়ে এসেছি, আমি সব কিছু স্পষ্ট বলে আমি এখন হালকা, লাইট ডাবল। আর মাইট আসেন না, আমার মধ্যে এখন শক্তি আছে, কেন আমি জানি কারণগুলো আমি খুঁজে পেয়ে গেছি, আর তার মধ্যে আমাকে করতে কী হবে সে নিবারণ, সেগুলো আমি জেনে গেছি, নলেজ আছে বলে। সেজন্য বাবা বলছে নলেজ মানে লাইট মাইট হওয়া উচিত, কিন্তু যদি আমার মধ্যে সেই লাইট আর মাইট না থাকে তাইলে ওই নলেজটা কী কাজের? তাইলে ওটাকে আমি নলেজকে জেনেছি বলছে সেটা বলা যাবে না। মানে নলেজ পেয়েছো মানে তোমাকে লাইট মাইট হওয়া উচিত, কিন্তু আমি বলছি না আমি সব জেনে গেছি, বা বলছে লাইট আর মাইট কিছুই বোঝা যাচ্ছে না, তাহলে সেটা আর কী জানলে তুমি? মানে সেটাকে জানা বলা যাচ্ছে না। तो बाबा बोलছে यही जानना और करना एक है।
মানে জেনেছি মানে আমার মধ্যে লাইট মাইট এসে গেছে, মানে এবার আমার ওটা কর্মে চলে এসছে। শোনো, জানা মানে ওটা আমার করা, সেটা কিন্তু একই হয়ে যাওয়া উচিত এখন। औरों में जानने और करने में फ़र्क होता है। नॉलेज वो चीज़ है जो वो रूप बना देती है। মানে দুনিয়াতে যদি দেখি, সেখানে মানে যারা সব কিছু জানে তারা আর তারা যখন কর্মে আসে তাদের মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে। হ্যাঁ না, বলছে এক, করছে আলাদা, পার্থক্য আছে। কিন্তু বাবা যে নলেজটা দিচ্ছে, বাবা যে নলেজটা হচ্ছে এমন বস্তু, সেই নলেজটা পেয়ে আমার রূপটা কিন্তু পাল্টে যাবে। হ্যাঁ না, আমরা যে মনুষ্য থেকে দেবতা হব, কি করে হব? এই জ্ঞান দিয়ে না। ভগবান জ্ঞানের সাগর সবার আগে। সেখানে ভগবান পুরো কলিযুগকে সত্যযুগ করে তুলছে এই নলেজের আধারে। নলেজ আমাকে দিচ্ছে, আমি আত্মা, পতিত থেকে পাবন, পুরো পৃথিবী সত্যপ্রধান, আমিও সত্যপ্রধান, বা সব পাল্টে গেল। মানে দুনিয়ার নলেজে জানা আর করা আলাদা হতে পারে, পার্থক্য থাকতে পারে, কিন্তু বাবা বলছে এই নলেজ তেমন, এতে কিন্তু তোমার রূপটা কিন্তু পাল্টে যাওয়া উচিত এখন। ईश्वरीय नॉलेज क्या रूप बनाएगी? তো এবার বাবা বললেন না কি নলেজ দিয়ে রূপ পাল্টে যাবে। আবার বাবা প্রশ্ন করছে, তো ঈশ্বরীয় নলেজ আমাদেরটা, এটা দিয়ে তাহলে আমাদের কী রূপ তৈরি হবে তাইলে? তো বাবা বলছে ঈশ্বরীয় স্থিতি, মানে গডলি নলেজ আমার গডলি স্থিতি তৈরি করে দেবে। মানে আমার স্থিতি বাপ সমান হয়ে যাবে না, ঈশ্বর আমার বাবা, বাপ সমান স্থিতি আমি প্রাপ্ত করবো, কেননা আমি যে নলেজটা নিচ্ছি এটা হচ্ছে ईश्वरीय नॉलेज। तो ईश्वरीय नॉलेज लेने वाले ईश्वरीय रूप में क्यों नहीं आएंगे? হ্যাঁ, এটা একটা ভাববার বিষয়। আমি নিচ্ছি ঈশ্বরীয় নলেজ, তাহলে আমি ঈশ্বরীয় রূপে পরিণত হব না কেন? হ্যাঁ না, যে ডাক্তারি পড়ে ও ডাক্তার অটোমেটিকই হবে, যে ব্যারিস্ট্রি পড়ছে ও ব্যারিস্টার অটোমেটিক হবে। আমি যখন গডলি নলেজ নিয়েছি, আমি গডের মতো হব না, এটা কী করে হয়? হ্যাঁ না, সেজন্য তো আমি ভগবান, হ্যাঁ না বলা, সত্যযুগে দেবী দেবতাকে কী বলে? ভগবান ভগবতী, মানে তাদের রূপটাই হচ্ছে ঈশ্বরের সমান, তো সেটাই হওয়া উচিত। থিওরি और चीज़ है, বলছে থিওরিটিক্যাল যদি দেখো সেটা অন্য জিনিস। जानना अर्थात बुद्धि में धारणा करना और चीज़ है। একটা হচ্ছে আমি জিনিসগুলো থিওরি মতো পড়ছি, সেটা আলাদা জিনিস বাবা বলছি। কিন্তু আমি যে মুহূর্তে বাবাকে বলছি আমি এটা জেনে গেছি মানে আমার বুদ্ধি সেটা ধারণ করে নিয়েছে, তো সেটা কিন্তু অন্য জিনিস হয়ে যায়। কেন? ধারণা সে कर्म অটোমেটিক্যালি হয়ে যাতা है। আমি একটা জিনিস জেনেছি মানে আমার বুদ্ধি সেটা ধারণ করেছে, যে মুহূর্তে ধারণ করেছে ওইটা এবার আমার কর্মে অটোমেটিক্যালি চলে আসবে। এবার একটা জিনিস জেনে গেলে, বুদ্ধিতে ঢুকে গেলে, ওটা পরের মুহূর্ত থেকে কাজ করছে, সংকল্প বাচ্চা কর্মে অটোমেটিক আসবে এবার। तो धारणा का अर्थ ही है उस बात को बुद्धि में समाना। तो धारणा আমাদের তো একটা সাবজেক্টও আছে না, জ্ঞান যোগ ধারণা। তো ধারণা মানে কি? ধারণা মানে হলো বাবা যা যা বলছেন সেটাকে বুদ্ধিতে বসিয়ে নেওয়া, তার মানে ওটা ধারণ হয়ে গেল। কেননা ধারণ হলে ওটা কর্মে অটোমেটিক্যালি চলে আসবে। जब बुद्धि में समा जाते हैं तो फिर बुद्धि के डायरेक्शन अनुसार कर्म इंद्रिया भी वो करती है। বাবা বলছে একবার যখন আমাদের বুদ্ধিতে বসে যাবে, হ্যাঁ, নলেজটা যখন আমি ধারণ করে নেব, আমার বুদ্ধিতে বসে গেল, তখন বুদ্ধি সেই অনুযায়ী ডাইরেকশন দেবে আর কর্মেন্দ্রিয়া সেইভাবেই কিন্তু কাজ করবে। তো নলেজফুল বাপকে হাম বাচ্চে হ্যাঁ না, আমরা হচ্ছি নলেজফুল বাবার সন্তান। और ईश्वरीय नॉलेज की लाइट माइट हमारे साथ है, ऐसा समझकर चलना है। আমাদেরকে কিভাবে চলা উচিত?
कि আমি নলেজফুল বাবার সন্তান আর ঈশ্বরীয় নলেজ আমি পাচ্ছি বলে ঈশ্বরীয় নলেজের লাইট আর মাইট আমার সাথে আছে। এভাবে আমাদের সব সময় চলতে হবে, তাহলে আমার মধ্যে নলেজটাও আছে আর শক্তিটাও আছে, দুটোই কাজ করছে। নলেজ সির্ফ सुनना और चीज़ है, হ্যাঁ, নলেজকে আমি যদি খালি শুনি সেটা কিন্তু আলাদা। सिर्फ सुनना नहीं लेकिन समाना है, খালি শুনলেই হবে না, বা বলছে আমরা নলেজটাকে কিন্তু সমানা है না, সমাহিত করতে হবে। বাবা এক্সাম্পল দিচ্ছি, भोजन खाना और चीज़ है, हजम करना और चीज़ है, है ना। একটা হচ্ছে আমি খাবারটা খেলাম সেটা একটা জিনিস, আর একটা হচ্ছে যেটা খেয়েছি সেটা আবার হজমও করলাম সেটা আবার আলাদা জিনিস। खाने से शक्ति नहीं आएगी, हजम करने से शक्ति कहाँ से आ जाती है। तो खाए हुए भोजन को हजम करने से ही शक्ति रूप बनता है। तो बाबा বলছে খালি খাবার খেলেই কিন্তু শক্তি আসে না, খাবার খাওয়ার পরে সে খাবারটা যখন হজম করি, হ্যাঁ না, সে খাবারটা যখন রক্ত হয়ে আমাদের শরীরে চলে আসে তখন আমরা শক্তিটা পাই। তো বাবা সেটা বোঝাচ্ছেন। तो शक्तिवान बाप के बच्चे और कुछ कर न सके ये हो सकता है, হ্যাঁ। তো বাবা ওই খাবারের এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছেন আর কি, আমরাও তো আমাদের যে জ্ঞান এটা হচ্ছে বুদ্ধির খাবার। তো বুদ্ধি যদি খালি শুনছে তখন জাস্ট খাচ্ছে, কিন্তু ওটা কাজে লাগাতে পারবে না, মানে বুদ্ধি শক্তিশালী হচ্ছে না। কিন্তু যখন ওটা হজম করে নেবে, জিনিসটাও বুঝলো, ওটা উপরে মনন চিন্তন করলো, ওটাকে ইউজ করলো, ধারণ করলো, তখন ওটা কর্মেন্দ্রিয় দিয়ে ইউজ হলো, তাহলে ওটা হজম করেছে, তো আত্মা শক্তিশালী হলো। তো সেন বাবা বলছে, আরেকটা প্রশ্ন বাবা করছে কি আমরা হলাম সর্বশক্তিমানের বাচ্চা আর আমরা সত্যি কিছু করতে পারছি না, এটা কি হতে পারে নাকি, হ্যাঁ না। যেমন কোটিপতি আমার বাবা আর আমি ভাবি কি আমার কাছে সত্যি টাকা পয়সা নেই, এটা কি করে হয়, মানে এটা মেনে নেওয়া যায় না। তো ভগবান সর্বশক্তিমান, আমি তার সন্তান, আর আমি মানে নলেজটা বুঝতে পারছি না, ধারণ করতে পারছি না, ইউজ করতে পারছি না, এটা কি করে হয়। नहीं तो बाप के नाम को भी शर्माते हैं। আর যদি সত্যি এরকম হয়, মানে ভগবানের সন্তান হয়ে সর্বশক্তিমানের সন্তান হয়ে আমি পারছি না, বাবা বলছে তাহলে তো আমরা বাবার নামেরও নিন্দা করছি, হ্যাঁ না। মানে বাবারও লজ্জা পাবে কি দেখো এত কোটি কোটি আত্মার মধ্যে থেকে আমি এদেরকে বেছে নিলাম, আমি ভাবলাম এরা দেবতা হবে, এত করে আমি পড়াচ্ছি, পালনা দিচ্ছি, হ্যাঁ, সতগুরু শিক্ষক বাবা হয়ে এত আমার পাঠ অভিনয় করেই যাচ্ছে সঙ্গম যুগে, আর দেখো সন্তান তো তৈরি হচ্ছে না। তো বাবার নামেরও কিন্তু নিন্দা হবে। তো কি করতে হবে, सदैव यही एम रखनी चाहिए, हम ऐसा कर्म करें जो मिसाल बनकर दिखाए। তো আমাদের কি করতে হবে, সবসময় আমাদের একটা এম রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে কি আমরা এমন কর্ম করব যেটা উদাহরণ স্বরূপ হয়ে দাঁড়াবে। যেমন ব্রহ্মা বাবা করে দেখিয়েছে, শোনো বাবা আমাদের বলে ফলো ফাদার। তো খালি ব্রহ্মা বাবা করলেই তো হবে না, এবার আমাদেরও করে দেখাতে হবে, তো আমরাও করে সেই উদাহরণ মূরত হয়ে দাঁড়াতে হবে। इंतज़ार में नहीं रहना लेकिन एग्जाम्पल बनना है, है ना। এবার অন্যজন করলেই আমি করব সে অপেক্ষায় যেন না থাকো, নিজে এক্সাম্পল হয়ে দেখাও। বাপ এক্সাম্পল বানানা, হ্যাঁ, ব্রহ্মা বাবা এক্সাম্পল হলো না, ওনার সামনে তো কেউই ছিল না, প্রথম জ্ঞান প্রথম সব কিছু, তবু উনি সব কিছু করে দেখিয়েছেন। আর আমাদের সামনে তো কতজন আছে, তা আমাদেরকেও করা উচিত। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে বাবা আমাদেরকে বলছেন কি যত যত আমরা বাবাকে স্মরণ করব তত বাবার দেওয়া যে জ্ঞান সেটা কিন্তু আমাদের মধ্যে ইমার্জ হয়ে যাবে।
আর যত বাবাকে স্মরণ করব আমরা কিন্তু বাবার সাহায্য পাব। আর বাবা বলছে এখন থেকে আমাদের বুদ্ধিতে মনে রাখতে হবে বারে বারে কি আমি হলাম পরমধাম নিবাসী, আমি এখানে এসেছি কর্তব্য করার জন্য, আর আমাকে আবার ফিরে যেতে হবে। হ্যাঁ না, আমরা এখানে মেহমান, বাবা বলে না আমরা এখানে অতিথি। অতিথি মানে আসা মানে রিটার্ন জার্নি আছে। তারপরে বাবা বলছে যত যত বুদ্ধিকে আমরা এখানে ব্যস্ত রাখবো তত আমাদের বুদ্ধি কিন্তু অন্যদিকে আর যাবে না। আমরা যখন কাউকে জ্ঞানটা শোনাতে যাব তখন আগে তাদেরকে ঈশ্বরীয় স্নেহের মধ্যে আনতে হবে, তারপরে যুক্তি সহকারে তাদেরকে বোঝাতে হবে। সরাসরি জ্ঞান শোনালে তারা ঘাবড়ে যেতে পারে। আর শরীরধারী চাই ধন, আর বাবার চাই মন। আর 1 ঘন্টা ভাষণ করে যেটা আমি বোঝাতে পারি, বাবা বলছে আমি যদি যোগযুক্ত হয়ে অব্যক্ত স্থিতিতে থাকি তাহলে আমি কিন্তু 2টো কথা বলেও বোঝাতে পারি, সে ভাষণেরই কাজ করবে। বাবা বলছে একটু চেক করতে দিনের পর দিন আমি এক এক পা করে এগোচ্ছি কিনা আমার লক্ষ্যের দিকে। তারপরে বাবা যেটা আজকে বললেন সেটা হলো সময়ের আগে কিন্তু আমাকে আমার যে লাস্ট স্টেজ সেটা কিন্তু অনুভব করতে হবে, সেটা আমাকে প্রাপ্ত করতে হবে। কেন আমি যদি সময়ের পরে করি তারপরে বাবা বলছে অন্য পার্টে চলে গেলে তুমি এই স্থিতির অনুভবটা আর করতে পারবে না। সেই জন্য এই অব্যক্ত স্থিতির অনুভব করতে হলে সময়ের আগেই আমাকে সেই স্থিতিটা প্রাপ্ত করে নিতে হবে। আর বাবা বলছে আমরা ফার্স্ট গিয়ে সেই ফার্স্ট স্টেজের কিন্তু কাছাকাছি পৌঁছে যেতে পারি। সেজন্য তার জন্য কী করতে হবে, সম্পূর্ণ পুরুষার্থ, সম্পূর্ণ লক্ষ্য পাব, আর আমরা তাহলে সম্পূর্ণ পদও পাব। আর সম্পূর্ণ পুরুষার্থ মানে সকল বিষয়ে আমাকে নিজেকে সম্পূর্ণ বানাতে হবে, কোনো একটা জিনিস ছাড়লে হবে না, তাহলে ওটা সম্পূর্ণর মধ্যে আসবে না। তারপরে বাবা বলল নলেজ মানে লাইটার মাইট, ঈশ্বরীয় নলেজ মানে আমার ঈশ্বরীয় স্থিতি তৈরি হচ্ছে। সেই জন্য নলেজকে জানলাম মানে নলেজটা আমি বুদ্ধিতে ধারণ করলাম মানে সেটা আমার কর্মে অটোমেটিক্যালি চলে আসবে, আমার কর্মেন্দ্রিয় সেভাবে কাজ করবে। আমরা সর্বশক্তিমান বাবার বাচ্চা, সেজন্য আমাদের মধ্যে সে লাইটার মাইট কিন্তু থাকা উচিত। থাকবে না এটা ভাবা যায় না, এটা হতে পারে না। তারপরে বাবা এক্সাম্পল দিয়ে বোঝালেন, যেমন খাবার খেলেই হয় না, খাবারটা হজম করলেই শক্তি আসে। একইভাবে খালি জ্ঞানটা আমি শুনলে হবে না, সেটাকে ভালো করে জেনে ধারণ করলে আমার বুদ্ধি তখন লাইটার মাইট পাবে, আর তখন সেটা কর্মের মধ্যে অটোমেটিক্যালি আসবে। তারপরে বাবা বললেন আমাদেরকে তাহলে কি করতে হবে, আমাদের এমন লক্ষ্য রাখতে হবে যে আমি এমন কর্ম করব আমি উদাহরণস্বরূপ হয়ে দাঁড়াবো। আর তার জন্য আমি অন্য কারো অপেক্ষায় থাকবো না, নিজে এক্সাম্পল হয়ে দেখাবো, যেমন আমাদের ব্রহ্মা বাবা করে দেখিয়েছেন। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ।